তিনচুলে পাহাড়ের কোলে একটা ছোট্ট গ্রাম, সেখানে একটা সুন্দর হিল স্টেশন, একটা অফবিট বেড়ানোর জায়গা। আজকে আমরা গরুমারা থেকে সকাল 11টা বাজছে, আমরা এখন রওনা দিয়েছি তিনচুলের উদ্দেশ্যে। লাটাগুড়ি থেকে আমরা বেরিয়ে পড়েছি জঙ্গলের মধ্যে দিয়ে। রাস্তাটা বাতাবেড়ি পর্যন্ত যাবে। এই রাস্তার দুদিকেই জঙ্গল, ডান দিকে গরুমারা ন্যাশনাল পার্ক, বাদিকটাও জঙ্গল, এবং গোটা রাস্তাটাই হচ্ছে এলিফ্যান্ট করিডর। আমরা বাতাবেড়ি থেকে চালসা মোড় থেকে আমরা যাব মালবাজারের উদ্দেশ্যে। মালবাজার থেকে উদলাবাড়ি হয়ে আমরা যাব করোনেশন ব্রিজ পার করে আমরা পেশক রোড ধরে পৌঁছে যাব তিনচুলে। সঙ্গে থাকুন আজকের এই যাত্রায়, আপনারাও সঙ্গী হন এই নতুন অভিজ্ঞতার সাক্ষী হতে। চাপড়াবাড়ি পার হয়ে আমরা এখন যাচ্ছি মালবাজারের উদ্দেশ্যে। রাস্তার সৌন্দর্য এক কথায় অসাধারণ। মালবাজার থেকে আমাদের পরবর্তী যে হল্ট সেটা হচ্ছে সেবক ব্রিজ ক্রস করে তিস্তার পার ধরে খানিকটা এগিয়ে গিয়ে পেশক রোড ধরে আমরা যাব তিনচুলের উদ্দেশ্যে। করোনেশন ব্রিজ পার করে এখন আমরা সামনের দিকে এগিয়ে চলেছি। আর একটু এগিয়েই বাঁ হাতে পেশক রোড ধরে আমাদেরকে যেতে হবে তিনচুলের রাস্তায়। পেশক রোড এর আগে আমি গেছি, কিন্তু সেবার অন্য গাড়িতে গেছিলাম। ভীষণই খাড়াই রাস্তা, চড়াই উতরাই ভীষণ। ডান দিকে তিস্তা দেখা যাচ্ছে, আর একটু পরে আমরা পেশক রোডে উঠবো। পিছনে করোনেশন ব্রিজ চলে এসেছি। দূরে উঁচু পাহাড় হাতছানি দিয়ে আমাদের ডাকছে। সঙ্গে থাকুন, আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল বাপি 2024। একদিকে তিস্তা ছলছল করে বয়ে চলেছে, আর একদিকে সুউচ্চ পর্বত, এর মাঝখান দিয়ে চলা। সামনেই তিস্তা বাজার। গ্যাংটক যেতে হলে তিস্তা বাজারের ওপরে ব্রিজ পার করে যেতে হয়।
আমাদের যেতে যেতে খানিকটা রাস্তা ভুল হয়ে গেছিলো। তিস্তা বাজারের ওখানে তিনচুলে যাওয়ার জন্য ডান দিকের নিচের রাস্তাটা নিতে হয়, আর গ্যাংটকে যাওয়ার জন্য ওপর দিয়ে তিস্তা বাজারের ওপরে যে তিস্তার ব্রিজ আছে সেই ব্রিজ পার করে যেতে হয়। তো এই রাস্তাটা আমি বুঝতে পারিনি, ফলে আমি উপরের রাস্তাটা ধরে তিস্তা বাজারের মধ্যেই ঢুকে পড়েছিলাম, ফলে খানিকটা সমস্যা হতো। এখন আমরা কৃষক রোড ধরে এগিয়ে আসছি। পিছনেই যে খাড়া রাস্তাগুলো সেগুলো পার করে এসেছি। খানিকটা জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা, এবং এই রাস্তায় চলার যে অনুভূতি সেটা না এলে সত্যি অনুভব করা যাবে না। অসাধারণ সুন্দর, একদিকে পাহাড় আর একদিকে জঙ্গল, পাহাড়ের কাবে রাস্তা। রাস্তা খুব ভালো, যথেষ্ট চওড়া। মাঝে মধ্যে যেখানে চড়াই আছে সেখানে একটু সাবধানে আসতে হয়, এবং আমার মতন যারা সমতলে গাড়ি চালান তারা একটা কথা মনে রাখবেন, চেষ্টা করবেন ফার্স্ট অথবা সেকেন্ড গিয়ারে গাড়ি তোলার। কখনোই কিন্তু থার্ড গিয়ারে গাড়ি তুলবেন না, কারণ খুব খাড়াই হয়ে গেলে তখন গাড়ি টানবে না। আর ওঠার চেয়েও নামাটা হচ্ছে সতর্কতার প্রয়োজন বেশি। নামার সময় সাধারণত আমরা কি করি, ব্রেক মেরে মেরে নামি, নিউট্রাল করে। এটা করলে কিন্তু ব্রেকে আগুন লেগে যাবে, ব্রেক প্যাড নষ্ট হয়ে যাবে। সেই জন্য নামার সময়টা খুব সাবধানে ফার্স্ট গিয়ার লাগিয়ে যত সম্ভব কম ব্রেক করে নামতে হবে। ফার্স্ট গিয়ারটাই খানিকটা ব্রেকের কাজ করবে। বলে দিলাম আপনাদের, একা একা যেতে পারেন যদি হাত ভালো হয়। আমি তো পেরেছি, এমন কিছু না। সাবধানতা অবলম্বন করলে দুর্ঘটনার কোনো সম্ভাবনা থাকেই না। কোনো সময় ক্রিটিক্যাল মুহূর্ত আসতে পারে, মাথা ঠান্ডা রেখে থেমে সেটাকে অ্যাভয়েড করতে পারলেই হবে, এমন কিছু ব্যাপার না। তবে নিজে এলে নিজের মতন যাওয়া, যেখানে মনে হচ্ছে তাই আমরা চলে এসেছি। আমরা গুম্বাদাড়া ভিউ পয়েন্টের ওখানে চলে এসেছি। এটা হচ্ছে গুম্বাদাড়া ভিউ পয়েন্ট। এখান থেকেই দেখা যায় কাঞ্চনজঙ্ঘা এবং সূর্যোদয়। আমাদের এবার হোটেল খুঁজতে হবে, হোমস্টে খুঁজতে হবে। ওই নিচের রাস্তা দিয়ে আমরা উঠে এলাম, এই রাস্তাটা দিয়ে উঠে এলাম। এখানটায় গাড়িটা পার্ক করে সবাই চা বাগানে ছবি তুলছে, আমরা ওখানে একটু দাঁড়িয়েছি। ওই পিছনে কাঞ্চনজঙ্ঘা, দারুণ জায়গা, দারুণ দারুণ লাগছে তিনচুলে এসে। আমরা লাটাগুড়ি থেকে ভাবছিলাম কোথায় যাব। একবার ভাবলাম জলদাপাড়া যাব, একবার ভাবলাম কালিম্পং, শিটং এগুলো যাব। ভালো থাকবেন সকলে।